হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব কোথায় আপনি আইএসএল এর জন্য এমবি স্কোয়াড বিশ্লেষণ এবং এমবি বনাম কেবিএফসি ম্যাচের প্রিভিউ। আপনাদের অনেকেরই সন্দেহ আছে যে আমরা টিভিতে কোথায় আইএসএল ম্যাচ দেখতে পাব। প্রথমে আমি আপনাদের সন্দেহ দূর করছি। আমরা টিভিতে সোনি স্পোর্টস চ্যানেলে আইএসএল ম্যাচ দেখব। যদি কেউ আপনার মোবাইলে ম্যাচ দেখতে চান, তাহলে তারা ফ্যানকোড অ্যাপে দেখতে পারেন। আমার মনে হয় এখন আপনার সন্দেহ দূর হয়েছে। এবার আমরা আইএসএলে মোহনবাগান স্কোয়াড নিয়ে কথা বলব। ইনে তারা যে গোলরক্ষক হিসেবে বিশাল কাইত, জাহিদ বুখারি, টিপ টার্জো, প্রিয়াংশু ডুবে নাম নথিভুক্ত করেছে। ডিফেন্ডার হিসেবে টম অলড্রেড, শুভাশিস বোস, অবরো রডরিগেজ, অভিষেক সিং, টেপেন্দ্র বিশ্বাস, উমের মাতার, লিওন ক্যাস্টেনা, মেহতাব সিং, আমের রানাওয়ার নাম নথিভুক্ত করেছে। মিডফিল্ডার হিসেবে অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী, সাহাও আব্দুল সামাদ, দীপক ঠ্যাংরায়, ক্ল্যান মার্টেন্স, ওয়ালান্নোয়ার রল্ট নাম নথিভুক্ত করেছে। স্টিকার হিসেবে ডিমিট্রিস পেট্রেডোস, খাইন নাসেরায়, লিস্টন কালাকো, রবিন হিল, মানভীর সিং, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, সুহাইল ভাট নাম নথিভুক্ত করেছে। যদি আমরা তাদের দল দেখি, তাহলে তারা প্রায় গত মৌসুমের দলের মতোই। অভিষেক এবং মেহতাব সিংকে যোগ করার পর তারা তাদের দলকে শক্তিশালী করেছে। আশিস রাইয়ের চোটের জন্য তারা অময়কেও যোগ করেছে। যদি আমরা তাদের শক্তির কথা বলি, তাহলে তারা আগের মৌসুমের মূল দলটিকে ধরে রেখেছে। তাদের একাধিক জাতীয় দলের খেলোয়াড় রয়েছে। অনেক খেলোয়াড় একাধিক পজিশনে খেলে। যদি আমরা তাদের দুর্বলতার কথা বলি, তাহলে আমরা দেখতে পাব যে তাদের কাছে বিদেশি বক্স টু বক্স মিডফিল্ড এবং একজন ভালো বিদেশি ক্রিয়েটিভ প্লেমেকার নেই। এখন যদি আমরা বনাম কফ ম্যাচের কথা বলি, তাহলে আমার মনে হয় লোবেরা 4-2-1-3 ফরমেশনে খেলবে। জকতে বিশাল খেলবে। ওয়পতে শুভাশিস খেলবে। ওয়পতে এচ খেলবে। ফপতে মেহতাব এবং আলবার্তো খেলবে। ডম্ফতে আপুলজা এবং থাপা খেলবে। ওয়ফতে রবসন খেলবে। লিস্টন দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে আসবে। গ্রোফতে মানবীর খেলবে। ড্যামা 10 নম্বর হিসেবে খেলবে। স্ট্রাইকার ম্যাকা শুরু করবে। এই ম্যাচ জেতার জন্য এমবি স্পষ্টতই ফেভারিট। এবার আপনাদের পালা। কমেন্টে জানিয়ে দিন আপনার মতে কে জিতবে এই ম্যাচ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর এমনই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ম্যাচের পর আবার দেখা হবে পোস্ট ম্যাচ অ্যানালিসিস নিয়ে।